দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি বাদল মোড়লের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। নোয়াখালীর সেনবাগে আরাফাত হোসেন ফাহিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন এলাকাবাসী। অন্তর্বর্তী সরকার কর্তৃক আমেরিকার সঙ্গে দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরের কালিজিরা বাজার সংলগ্ন শিকদার বাড়ি সড়কের হারুন শিকদারের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। খুলনার রূপসা উপজেলায় বিজ্ঞান মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এসকে আজিজুল বাড়ি হেলাল। এছাড়া মাগুরা, নড়াইল, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, ঢাকার ধামরাই, গাজীপুরের কালিয়াকৈর, রংপুরের পীরগঞ্জ ও পটুয়াখালী রাঙাবালিতে শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার অভয়নগরে মাদকের কুফল সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নকে কসবা উপজেলার অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। পিরোজপুরের কাউখালী উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চল সবাই খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার আমতলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার ফুটবল কাপের ম্যাচ। আব্দুল হামিদ, RTV।